পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম স্থান, সম্মানিত স্থান, শ্রেষ্ঠ স্থান সেটা কোনটি? মসজিদ। আমার মনে হয় না, আপনি মনে হয় ইমাম সাহেব আপনার মনে হয় না কিরকম কথা বললেন? পৃথিবীর মধ্যে সবচাইতে যদি সম্মানিত, সবচাইতে যদি উত্তম দামি জায়গা যদি মসজিদ যদি হয়, কিন্তু এটা যদি বাস্তব যদি হয়, তাহলে আপনার ছেলে মেয়ে মসজিদে আসে না কেন? সবচেয়ে দামি জায়গা আপনি আসতে চান না কেন? পারেন। সবচেয়ে উত্তম স্থান যদি এটা যদি হয়, সবচেয়ে দামি জায়গা যদি এটা যদি হয়, আপনি পিতা হিসেবে উচিত নয় যে আমার সন্তানকে সবচেয়ে দামি জায়গায় নিয়ে যাব, সবচেয়ে উত্তম স্থানে নিয়ে যাব? কিন্তু এটা তো আমরা করি না। বেটা মেলা লেগেছে, যেতে হবে, মেলায় যেতে হবে, হ্যাঁ, হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। ওই মসজিদে হাত ধরে নিয়ে আসুন না। এখনই দিলাবাড়ি বাজারে যদি এখনই কিছু যদি আসে, আপনি হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। কি জন্য? বাজারটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে সম্মিলিত জায়গা, নাকি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তো আপনার সন্তানকে আপনি হাত ধরে বাজারে নিয়ে যেতে পারে, আপনার সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে আসতে পারে। তার মানে আমাদের দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে বাজার হচ্ছে আমাদের জন্য দামি জায়গা, আর মসজিদ হচ্ছে আমাদের জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গা। যখন বলা হয় জুমার জন্য মহিলাদের জন্য ব্যবস্থা করেন, তখন আপনি বলেন এখানে ফিতনা। কি হয়? ফিতনা। ফিতনা কোথায় হয়? খারাপ জায়গায় হয় না? স্বাভাবিকভাবে ফিতনা। আচ্ছা বলেন তো, মসজিদ থেকে কোনো মেয়ে পালিয়ে গিয়ে ধরা পড়ছে, এরকম পাওয়া গেছে? ইতিহাস খুঁজে দেখেন। মসজিদ থেকে কাবা ঘরে হসপিটাল থেকে, সেখান থেকে পালিয়ে অন্য কোনো হাত ধরে পালিয়ে গেছে, এরকম পাওয়া যায়? তো সবচাইতে যদি এটা যদি সম্মানিত জায়গা যদি হয়, সবচাইতে দামি জায়গা যদি এটা যদি হয়, তাহলে এখানে যখন বলা হয় জুমার জন্য মহিলাদেরকে নিয়ে আসো, ঈদগায় মহিলাদেরকে নিয়ে আসো, তখন আপনার আমার একজন হুজুরের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে ফিতনা। এটা কি ফিতনা? আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। তো বাজারে গেলে ফিতনা কি হয় না? আপনার মেয়েকে নিয়ে বাজারে যান, ফিতনা হয় না। ফিতনা কোথায় হয়? যখন আপনি ঈদগায় নিয়ে যাবেন, যখন আপনি মসজিদে জুমার জন্য নিয়ে আসবেন, তখনই বলতেছে এটা হচ্ছে এক ধরনের ফিতনা। এরা হচ্ছে আহলে হাদিস, এরা হচ্ছে ইহুদিদের দ্বারা, এরা চায় মসজিদে নিয়ে গেলে জেনা করতে না। এরকম কথা বল। বাজারে গেলে পাপ হয় না, পাপ হয় মসজিদে আসলে। মূল বিষয় সেটা নয়। মসজিদে আসলে গুমর ফাঁস হয়ে যাবে, চোর ধরা যাবে। মসজিদে যদি আসে আর যদি ইমামের কাছ থেকে যদি মোহরানার যদি খুতবা যদি শুনে, তাহলে তো শেষ, গরু বিক্রি করে হলেও মোহরানা দিতে হবে। মোহরানা একটা ঋণ, কাল কিয়ামতের দিন আপনাকে নেকি দ্বারা পরিশোধ করতে হবে। যদি এটা যদি আপনার স্ত্রী যদি জানে মোহরানা পরিশোধ করতে হবে, মোহরানা দেওয়াটা কি সুন্নাত? ফরজ। তবে ফরজ তরফ করে কিভাবে আপনি থাকেন বলেন, কিভাবে থাকেন? এটা তো একটা ফরজ ঋণ, এটা তো একটা ফরজ ঋণ, যেমন তেমন ঋণ নয়, ফরজ ঋণ। কখনো পরিশোধ করেন না, কখনো পরিশোধ করেন না। এটা যদি স্ত্রী যদি জানে মোহরানা দেওয়াটা হচ্ছে ফরজ, মোহরানাটা নেওয়াটা এটা হচ্ছে তার হক, ওই স্ত্রী যদি জানে জোর করে তাকে মোহরানা নিতে হবে, এই ভয়টা আপনার স্ত্রীদেরকে মসজিদে নিয়ে আসে, এই ভয়টা জ্ঞান নিয়ে যান না। হকটা জেনে গেলেই ক্ষতি হবে, হকটা জেনে গেলেই ক্ষতি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে পছন্দ করতেন এবং তিনি ভালোবাসতেন। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালোবাসতেন সেটা আমাকে আপনি পালন করতে হবে কি হবে না বলো? এতক্ষণ যে বললাম যে আপনার পিতামাতার চাইতে, আপনার সন্তান সন্ততির চাইতে, না আছে সমস্ত মানুষের চাইতে সবচাইতে বেশি
যাকে ভালোবাসতে হবে, যার কথাকে মূল্যায়ন করতে হবে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা দেখি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে মহিলাদেরকে নিয়ে যা ফিতনা বলেছেন কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে মহিলাদেরকে নিয়ে আসাকে ফিতনা বলেছেন কিনা, পাপের কাজ বলেছেন কিনা। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু ফি ইয়াউমিল ঈদ আন ইয়াখরুজ আহলাহা ক্বালা ফাখরাজনা ফাসাল্লা বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন সুম্মা খাতাবা রুজুলুন সুম্মা আতা নিসাআ ফাখাতাবাহুন্না সুম্মা আমারাহুন্না বিসাদাকাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বর্গকে ঈদের দিনে ঈদগাহের জন্য বের করে দিতেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী পরিবার যারা রয়েছেন তাদেরকে নিয়ে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায়ের জন্য বের করে দিতেন ঈদগাহে। সেখানে কি নাচের ব্যবস্থা রয়েছে, গানের ব্যবস্থা রয়েছে, কিসের ব্যবস্থা রয়েছে বলেন? সালাতের ব্যবস্থা। সালাতের কে পছন্দ করে? আল্লাহ। আর এই দিনে আল্লাহ সবচেয়ে বেশি কি নাজিল করেন? বারাকাত নাজিল করেন। বরকত নাজিল করেন ঈদের দিনে। যার কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার মহিলারা যদি হায়েজ হয় তাদের জন্য সালাত আছে না নাই? সালাত বাতিল, সালাত নেই। অথচ ঈদগাহকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মূল্যায়ন করতে, যে কোনো মহিলার যদি হায়েজও যদি হয় তারপরেও যে ওই ব্যক্তি সালাত নিতে হবে, তারপরেও যেন ওই ব্যক্তি ঈদগাহে আসে, ঈদগাহে এসে যেন মুসলমানদের দুয়ায় খুতবা একটা দোয়া, সালাত একটা দোয়া, তাকবীর যেটা আমরা ঈদগাহে পাঠ করি এটাও একটা দোয়া, এই দোয়ায় যেন সে শরীক হতে পারে। যার কারণে ঋতুবতী মহিলাকে পর্যন্ত ঈদগাহে আসার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছে। তাই নয়, কোনো ব্যক্তির যদি উড়না যদি না থাকে, অন্য ব্যক্তির অন্য মহিলার যদি উড়না যদি থাকে, উড়না ধার করে নিয়ে হলেও তো সেই ঈদগাহে উপস্থিত হয়। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তাও যদি নয় এক উড়নার ভিতরে দুইজন, আগে তো অনেক লম্বা লম্বা উড়না ছিল, এখন তো উড়নায় আর গাও ঢাকে না, গলা ঢাকে। তো এরকম উড়না তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তাও যদি না বলে এক উড়নার ভিতরে যেন দুইজন মহিলা ঢুকে হয়েছেও যেন ঈদগাহে উপস্থিত হয়ে যেন তারা দোয়া শুরু, মুসলমানদের দোয়া যেন শুরু করতে পারে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কতটা মূল্যায়ন করতেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতটা ভালোবাসতেন যে একজন ঋতুবতী মহিলাকে ঈদগাহে আসতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেছেন। একজন উড়নাওয়ালা ব্যক্তি যদি না থাকে মহিলা, অন্য উড়না ধার করে নিয়ে হলেও সে যেন ঈদগাহে উপস্থিত হয়। আর আমরা মনে করতেছি ঈদগাহে মহিলাদের আসার জন্য এটা শয়তান। যারা এইরকম কথা বলে এরা হচ্ছে শয়তান। শয়তান হচ্ছে ইবাদতে বাধা দেয়। কে বাধা দেয়? শয়তান। যে সমস্ত আলেম, যে সমস্ত হুজুর, যে সমস্ত মুফতি এইরকম কথা বলে ঈদগাহে গেলে ফিতনা হয়, বুঝতে হবে হচ্ছে শয়তানের এজেন্ট বাস্তবায়ন। শয়তানের সরাসরি উনি হচ্ছে মানুষ শয়তান। যেমন জিনদের মধ্যে তো শয়তান রয়েছে, সেরকম মানুষদের মধ্যে শয়তান রয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেই জিন রয়েছে মানুষদের মধ্যেও এবং জিনদের মধ্যে। যেই লোক ঈদগাহে আসতে বাধা প্রদান করে, মসজিদে আসতে বাধা প্রদান করে এবং এটাকে ফিতনা মনে করে, পাপের কাজ মনে করে, বুঝতে হবে এটা মানুষরূপী শয়তান। এটা মানুষরূপে শয়তানের যে কাজকর্ম রয়েছে এটা সে বাস্তবায়ন করতেছে। অথচ বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার বর্গকে নিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং বের করে দিতেন এবং তিনি আনন্দিত উপলব্ধি করতেন, আনন্দিত হতেন, খুশি হতেন। পরিবারকে নিয়ে ঈদগাহে যাওয়া খুশি হতেন। আপনি তো সালাত আদায় করতে খুশি নন। এখান থেকে আপনি রেস্টুরেন্টে যেতে আপনি খুশি, পরিবারকে নিয়ে, সন্তানকে নিয়ে খাবারের হোটেলে যেতে আপনি খুশি, কিন্তু মসজিদে সালাত আদায় করতে আপনি খুশি নন। আপনি যদি খুশি যদি হতেন যে আমার সন্তানকে নিয়ে মসজিদে নিয়ে গিয়ে সালাত আদায় করবো, তাহলে একটাও ছেলে বাসায় বসে থাকবে আর বাপ মসজিদে আসবে, এরকম হতেই পারত, অসম্ভব, কখনোই হতো না।
যে আপনি মসজিদে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করলেন, আপনি ফজরের সালাত আদায় করলেন, আপনি এশার সালাত আদায় করলেন, আপনি মাগরিবের সালাত আদায় করলেন, আর আপনার ছেলে এক ওয়াক্ত সালাত আদায় করলো না, বাসাতে বসে থেকে টিভি দেখতেছে, বাসাতে বসে থেকে গেম খেলতেছে, বাসাতে বসে থেকে মোবাইল দেখতেছে। তার মানে কি করলেন আপনি? আপনি তো সন্তানকে ভালোবাসেন না, আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন না। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার কোনো একটা সৎ আমল করুক, কোনো একটা ভালো আমল করুক, এটা থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খুশি হতেন। এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে তাদের পরিবারকে নিয়ে যা, এতে তিনি আনন্দিত হতেন। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরাও এইরকমভাবে বের হতাম পরিবার বর্গকে, তারাও বের হতেন, সাহাবায়ে কেরাম তারাও বের হতেন। এবং তিনি বলছেন, তিনি আযান মানে কি? আযানের আহ্বান করত, ডাকা, আহ্বান করা, ডাকা বা আহ্বান করা। তাহলে ঈদগাহে ডাকা যাবে কি যাবে? যাবে। আল্লাহ রাসূল বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে তিনি আযান ও ইকামত ছাড়াই সর্বপ্রথম ঈদগাহে গিয়ে কি করতেন? সালাত আদায় করতেন। তো ওই যে আপনার ঈদগাহে যে বলতেছে, ভাই আর মাত্র 2 মিনিট বাকি, তাড়াতাড়ি আসে, এটা তো ডাকা। আবিধানিক দৃষ্টিকোণ থেকে এটাকে কি বলা হয়? আযান, ডাকা। এরকম ডাকা যাবে? ঈদগাহে এরকম ডাকা যাবে না। কথা কি বুঝতে পারতেছেন না? নিষেধ, ডাকা যাবে না। লা আযানা ওয়ালা ইকামা। ঈদের দিনে নেই কোনো আযান, নেই কোনো ইকামত, কোনো আযানও চলবে না, ইকামত চলবে, কোনো ডাকাডাকি চলবে না। অমুক ভাই তাড়াতাড়ি আসে, জামাত ছুড়েতে যাচ্ছে না, ওই ঈদগাহ বর্জন করতে হবে। বেদাত, এটা পরিহার করতে হবে। বেদাত এটা পরিহার করতে হবে। হাদিস থেকে এটাও শিক্ষা নেন আপনি। পুরো প্রকার ঈদগাহে ডাকাডাকি চলবে না, আযান চলবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আযান ইকামত ছাড়াই তিনি সালাত পড়াতেন। পুরুষদের জন্য খুতবা দিতেন। পুরুষদের জন্য কি করতেন? খুতবা দিতেন। সালাতের পরে তিনি কি করতেন? খুতবা দিতেন। তাহলে যে মহিলাদেরকে নিয়ে আসলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে আসলেন? মহিলাদেরকে নিয়ে আসলেন। মহিলারা কি সামনে থাকে না পিছনে থাকে? পিছনে থাকে। তাহলে তাদের কথা কি শোনা যাবে? আমি একটা ইমাম, মনে করেন অনেক লোক রয়েছে, পিছনে রয়েছে মহিলারা, তারা কি আমার খুতবা কি শুনতে পারবে? পারবে না। তাই তিনি বলছেন, পরে তিনি মহিলাদের নিকট গিয়ে আবার খুতবা দিতেন। তাদের নিকট গিয়ে মহিলাদের নিকট গিয়ে আবার আলাদাভাবে খুতবা দিতেন এবং বলতেন যে তোমরা দান সাদাকা করো, এরকমভাবে তিনি নির্দেশ করতেন। দেখা যেত তার হাতে আংটি রয়েছে, এই আংটিটাকে খুলে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিতেছেন, সাদাকা করে দিতেছেন। কারো কানে দুল রয়েছে, দুল খুলে সাদাকা করে দিতেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হাদিসটা মুসনাদ আহমদ 3015 নম্বর হাদিস। এছাড়াও অসংখ্য হাদিস গ্রন্থে হাদিস রয়েছে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া পছন্দ করতেন এবং ভালোবাসতেন। এমনকি রীতিমতো মহিলাদেরকেও ঈদগাহে উপস্থিত হয়ে তাদের দোয়ায় শরীক হতে হবে, সাদাকায় শরীক হতে হবে, এরকমভাবে ভালো ভালো কাজে শরীক হতে হবে। তাকবীর পাঠ করতে পারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই সমস্ত তাকবীরের অসংখ্য ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয় এই দিনে এই সমস্ত তাকবীরের মাধ্যমে এইগুলো যাতে করে তারা শরীক হতে পারে। এই কারণে ঈদগাহে যাওয়ার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন, নিজে নিয়ে যেতেন, সাহাবায়ে কেরামরা তারাও নিয়ে যেতেন। সুতরাং ঈদগাহে মহিলারা যাবে, এটা ফিতনা নয়, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। আপনার স্ত্রীকে নিয়ে যেতে হবে, আপনার স্ত্রীকেও নিয়ে যেতে হবে, আপনার মেয়েকেও নিয়ে যেতে হবে ঈদগাহে। আপনি যদি বাজারে যদি যেতে পারেন, অবশ্যই আপনি ঈদগাহে যেতে পারেন, অবশ্যই যাবেন।